আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আজকে সূরা ফাতিহার একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে এসেছি। এই সূরা ফাতিহা 7টি আয়াত যদি 7 দিন কোনো ব্যক্তি আমল করে তাহলে সে ব্যক্তি করোড়পতি হয়ে যাবে, বাড়ি থেকে সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে। গ্যারেন্টি সহকারে আপনাদের কাছে আমি আমলটি এই ওজিফাটি দিচ্ছি। আপনারা যদি আমার বলার পদ্ধতি মোতাবেক অনুযায়ী যদি এই কাজটি করেন অবশ্যই আপনি করোড়পতি হয়ে যাবেন। আপনাকে কেমনভাবে করতে হবে? সূরা ফাতিহা যেহেতু আমরা অনেকে নাম জানি না, যেটাকে আলহামদুলিল্লাহ আমরা বলে জানি। আজকে আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ আমল, আপনারা যদি এই 7 দিনের আমলটিকে করতে পারেন তাহলে আপনার বাড়ি থেকে সারা জীবনের মতন অভাব দূর হয়ে যাবে এবং আপনি করোড়পতি বড় লোক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি যদি আমার বলার পদ্ধতি মোতাবেক অনুযায়ী এই কাজটি করেন অবশ্যই আপনি করোড়পতি হয়ে যাবেন। তো কেমনভাবে করতে হবে, কী নিয়মে করতে হবে আপনাদের কাছে আমি একটু বলি, আপনারা একটু ধ্যান দিয়ে শুনবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন আর ওজিফা আমল দিয়েছে, কিন্তু আমরা সঠিকভাবে আমলগুলোকে করতে পারি না বা জানতে পারি না। তার জন্য আমরা আজকে অনেক দূরে আছি। আমরা যদি সঠিকভাবে আমলটা করি অবশ্যই আমরা আল্লাহর রহমতে করোড়পতি হয়ে যাব, আমাদের প্রত্যেকটা বালা মুসিবত দূর হয়ে যাবে। তো এই সূরা ফাতিহার আমলটি কেমনভাবে আমরা করব? 7 দিনের আমল রয়েছে, 7 দিন করলে আমরা করোড়পতি হয়ে যাবে। আসুন আপনাদের কাছে বলি, একটু ধ্যান দিয়ে শুনবেন। এই আমলটি করার জন্য আমার অনুমতি দরকার। অনুমতি নেওয়ার জন্য কমেন্টে আপনি একবার আলহামদুলিল্লাহ লিখুন, এবং যদি দোয়াতে যদি আপনারা অংশগ্রহণ করতে চান তাহলে নিজের নাম এবং পরিবারের নামগুলো কমেন্টে লিখে দিবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটু শেয়ার করে দিবেন, তাহলে আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দেবো এই আমলটি করার জন্য। এই আমলটি আপনাকে করার জন্য একান্ত জরুরি অনুমতি ইজাজত নেওয়ার, না হলে আপনার এই আমলটি কার্যকারী হবে না। আসুন কেমনভাবে করবেন, কোন টাইমে করবেন আপনাদের কাছে একটু বলি। দেখুন, এই আমলটি করার জন্য আপনার দিন যে কোনো দিন থেকে আপনি আমলটিকে আরম্ভ করতে পারেন, কিন্তু সময় একটা আপনাকে নির্ধারিত করে নিতে হবে। যদি আপনি করেন জোহর পরে তো জোহর পরে, আসর পরে তো আসর পরেই করতে হবে 7 দিন। যদি মনে করেন যে মাগরিব পরে করব, মাগরিব পরে আপনাকে 7 দিন করতে হবে। যদি আপনি মনে করেন এশার পরে করব, এশার পরে আপনাকে 7 দিন করতে হবে। তো আমি আপনাদের কাছে বলি, সব থেকে অতি উত্তম সময় হলো ফজরের আগে বা ফজরের পরে। যদি আপনারা ফজরের নামাজের আগে করেন তবুও ভালো, যদি মনে করেন যে ফজরের পরে করব তবুও আলহামদুলিল্লাহ খুব ভালো, কিন্তু আপনারা যে কোনো টাইমে করতে পারেন। তো যাই হোক, আপনারা যেই টাইমে করবেন, আপনারা যেই টাইমে সময় পাবেন সেই সময় অনুযায়ী করবেন, কিন্তু 7 দিন আপনাকে মনে রাখতে হবে একটাই টাইমে এই আমলটি করতে হবে। এক সময় যে আজকে যাহাতো করলেন, মঙ্গলবার চালু করলেন, তো মঙ্গলবারে আপনি জোহরের পরে করলেন, তো বুধবারে জোহরের পরে করতে হবে, আপনার বৃহস্পতিবারে জোহরের পরে করতে হবে। এক কথায় মনে রাখবেন যে সময়টা, যে টাইমটা আপনি নির্ধারিত করবেন 7 দিন সেই টাইমে আপনাকে আমলটি করতে হবে। 7 দিন আপনাকে 7 রকমভাবে করতে হবে। কেমনভাবে আপনাদেরকে বলি। প্রথম দিন যেহেতু প্রথমে আপনি পাক সাফ হয়ে উজু করে বসবেন, একটা বোতলে পানি নিয়ে নেবেন। 1 বোতল পানি আপনি বাড়ির আপনার সম্মুখে রাখবেন। রাখার পরে প্রথম দিন বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, দিয়ে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পুরো সূরাটা পড়বেন। আপনাকে প্রথম দিন 100 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ পড়তে হবে। প্রত্যেকবারে বিসমিল্লাহ সহকারে আপনাকে সূরা ফাতিহাটি পাঠ করতে হবে। প্রথম দিন 100 বার। তারপরে দ্বিতীয় দিন আপনাকে আবার সেই টাইম অনুযায়ী সেই পানিটা আপনাকে রাখতে হবে। তারপরে আপনাকে পানিটা সম্মুখে রাখার পরে আপনাকে আবার বিসমিল্লাহ সহকারে 200 বার পাঠ করতে হবে। তৃতীয় দিন আপনাকে সেই পানির বোতল নিয়ে আপনাকে 200 বার সূরা ফাতিহা পাঠ করতে হবে বিসমিল্লাহ সহকারে। চতুর্থ দিন আপনাকে সেই বিসমিল্লাহ সে অনুযায়ী। পঞ্চম দিন সেদিনও আপনাকে বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা
সঙ্গে আপনাকে 200 বার পাঠ করতে হবে। এবার যেদিন আপনার পঞ্চম দিন 5 দিন পুরা হয়ে যাবে, 6 দিনকার দিন আপনাকে একটা কাগজে বিসমিল্লাহ আরবিতে বা উর্দুতে লিখে নিতে হবে, নাহলে কারোর দ্বারা লিখিয়ে নিতে হবে। আর এই 6 দিনও আপনাকে বিসমিল্লাহ সহকারে 100 বার সূরা ফাতিহা সে পানির বোতলকে সম্মুখে রেখে আপনাকে আমল করতে হবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, প্রতিদিন আপনার আমল করার পরে সেই ওজিফাটি পড়ার পরে পানির বোতলে 3 বার আপনি ফু মেরে দিবেন। এবার যেদিন 6 দিন হয়ে যাবে, 6 দিন আপনাকে বিসমিল্লাহ সহকারে আপনাকে 200 বার সূরা ফাতিহা পাঠ করতে হবে। এবার 7 দিনকার দিন আপনাকে বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ প্রত্যেকবার বিসমিল্লাহ বলে আবার সূরা ফাতিহাকে পাঠ করতে হবে 100 বার। টোটাল আপনার 200 বার মানে 1200 বার হবে। টোটাল 1200 বার এই ওজিফাকে আপনি যদি পাঠ করেন, যদি আমার বলার পদ্ধতি অনুযায়ী করেন, অবশ্যই আল্লাহ তাবারাক তাআলা আপনার বাড়িতে আয় উন্নতি বা আপনাকে বড়লোক করে দিবে, আপনাকে করোড়পতি করে দিবে। প্রথম দিনই আপনি বুঝতে পারবেন, যদি সঠিক পদ্ধতিতে আমলটি করেন, প্রথম দিন আপনি বুঝতে পারবেন আপনার এই আমলটি করার পরে আপনার বাড়িতে গায়েব থেকে মাদাদ আসবে, আয় উন্নতি বুঝতে পারবেন। যখন 7 দিন আপনার আমলটি হয়ে যাবে, 7 দিনের পরে আপনাকে দোয়া, আল্লাহর কাছে দোয়া চাইতে হবে এবং সেই পানিটা আপনার পুরো পরিবারকে খাওয়াতে হবে, আপনাকে খেতে হবে। এবং যে 6 দিন আপনাকে যে কাগজে 6 দিনকার দিন যে কাগজে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছিলেন, এটা আপনার বাড়ির দরজাতে মানে চিপকে দিতে হবে, লাগিয়ে দিতে হবে। যাই হোক, এই আমলটি আপনারা অনুমতি নিয়ে যদি করেন, অবশ্যই আপনার মানে আপনি সাকসেসফুল হবেন। যাই হোক, ইজাজত নেওয়ার জন্য কমেন্টে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দোয়ার জন্য নিজের নাম এবং ইজাজতের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। আসসালামু আলাইকুম।